হাত বাড়ালেই বন্ধুত্ব। সত্যিই কি হাত বাড়ালে বন্ধুত্ব হয়, নাকি হয় না জানি না। বন্ধুত্ব যেমন খুব সহজেই হয় না, আবার এই বন্ধুত্ব একবার হলে জীবন থেকে কখনোই ছেড়ে চলে যায় না, থেকে যায়। আমি আগে যখন স্কুলে চাকরি করতাম, বন্ধুত্ব তখন থেকে। স্কুল ছেড়ে গেছে জীবন থেকে, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে। এটাই হয়তো পাওয়া। তাই মাঝে মাঝে দেখা করা, গল্প, আড্ডা, শেয়ারিং চলতে থাকে। আজ চলে গেছিলাম তাই দেখা করতে যাদবপুরে। চা ছাড়া কি আর গল্প জমে? তাই চা খেতে খেতেই আড্ডার শুরু। স্টেশনের খুব কাছেই একটা চায়ের দোকান আমাদের নজর কাড়ে। চায়ের দোকানের জায়গাটা খুব ছোট্ট, কিন্তু এত সুন্দর পরিপাটি করে সাজানো যে তোমাদের নজর কাড়বে। বসার জন্য মোড়া, আজকাল যেগুলো প্রায় দেখাই যায় না। সবাই আবার চা খেয়ে নিজের নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে গেছে এই নোটে। আর এই ছোট্ট ছোট্ট নোটগুলোকেই পিকে চা একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। বাকি চায়ের দোকানের থেকে অনেকটা আলাদা করে দিয়েছে। এই রকম ইউনিক একটা কনসেপ্ট, ডেকোরেশন সত্যিই এক্সিলেন্ট, তারিফ করার মতো। আর এই ছোট্ট ছোট্ট ইউনিক আইডিয়া, কনসেপ্ট এগুলোকেই বাকি অন্য চায়ের দোকানের থেকে অনেকটা আলাদা করে দিয়েছে এই পিকে চাকে। আর গল্প করতে করতেই চা আমাদের রেডি। চা চলে আসে, আর চা খেতে খেতেই নিজেদের লাইফের কত রকম গল্প, কার কী লাইফে কী চলছে, কত মজা, কত ইয়ার্কি, টক ঝাল দুষ্টু মিষ্টি গল্পের আসর, অনেকটা সময় কাটানো একসাথে। কেউ কাউকে জাজ না করে মন খুলে সুখ দুঃখের ভাগাভাগি করে নেওয়া, এটাই তো একটা ভালো সময় কাটানো, তাই না বলো? আর লাস্টে মোমো খেয়ে বাড়ি ফেরা।